আগে আগে আয়েন, কোনার মধ্যে বয়ে থাকেন, সামনে এসে যারা আগে আইবেন সামনে বইবেন। এটা তো স্বাভাবিক যুক্তিতেই ধরে। তুমি যে আল্লাহ আল্লাহ করো, এক রবের দাওয়াত দাও, এক মালিকের দাওয়াত দাও, তুমি যে তায়েফের ময়দানে গিয়ে শেষা মাইটটা খাইলা, তোমার যে ছোট্ট ছোট্ট পাগলগুলো তোমাকে পাগল বলে শিশুরা পর্যন্ত তোমার উপরে নির্যাতন চালাইলো, তখন তোমার আল্লাহ কয়েছিল? এটা স্বাভাবিক প্রশ্ন, ঠিক না? দেখা জিনিস। ভাইয়েরা আমার, এমন এ মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরকে ডাক দেয়া বলেন, পয়গম্বর, মক্কার কাফের বেঈমান মুশরিকগুলো আপনার সাথে টিটকারি করে, আমি আল্লাহ তো আপনার সাথে আছি। যখন তায়েফের ময়দানে আপনি মার খাইছিলেন, 3-4 জন শক্তিশালী ফেরেশতা আপনার কাছে গিয়ে হাজির হয়েছে। ওগো হাবিব, আপনি বলেন তাদেরকে আমি বাতাসের মধ্যে উড়াই দেই। ওগো হাবিব, আপনি বলেন 2 পাহাড়ে দিয়ে ফিনিশ দিয়া দেই, তাদের অঞ্চলের মধ্যে আগুন ধরাই দেই। আল্লাহর পয়গম্বর বলে, না না, আমি হলাম রহমাতাল লিল আলামিন, তাদেরকে ধ্বংস করা যাবে না। তারা যদি ঈমান না আনে, তাদের পরবর্তী বংশ পরম্পরা ঈমান আনবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর নবী, আপনি তায়েফ থেকে ফিরে যাওয়ার পরে মক্কার মানুষগুলো আপনাকে এই সমস্ত কথাবার্তা বলে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশানের কোনো কারণ নাই। আপনাকে আমি অতি শীঘ্রই আমার কাছাকাছি নিয়ে আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সেখান থেকে মেরাজের ঘটনা। আল্লাহ বলছে, নবী গো, আপনারা মক্কার মানুষগুলো এই সমস্ত প্রশ্ন করে না যে আমি আল্লাহ কই ছিলাম, আমি আল্লাহ যে কই আছি, ওখানে আপনাকে নিয়ে মজুরে বলেন সুবহানাল্লাহ। লম্বা চূড়া আলোচনা। আল্লাহর পয়গম্বর উম্মে হানির ঘরের মধ্যে ছিলেন। উম্মে হানির ঘরের মধ্যে থাকা অবস্থায় দুইজন ফেরেশতা তুইলা নিয়ে আসছে। বলেন সুবহানাল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহর পয়গম্বরকে 3 থেকে 4 বার ওপেন হার্ট সার্জারি করছে। উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার সামনে আনিয়া আল্লাহর পয়গম্বরের বুক মোবারক ফাড়ছে। অর্থাৎ আল্লাহর পয়গম্বরের এরকম বুকটা ফাড়িয়া ভিতরের পেটের যত অংশ আছে সবগুলা একটা স্বর্ণের থালার মধ্যে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে এখন ওপেন হার্ট সার্জারি করে না, ওপেন অপারেশন করে, এটা ওখান থেকেই আসছে। হ্যাঁ, ওপেন হার্ট সার্জারি কইরা কলজা গুরজা ফ্র্যাকচার যা আছে সবগুলা একটা স্বর্ণের থালের মধ্যে রাখছে। রাসূলুল্লাহর ঈমানটা আরেক থালের মধ্যে রাখছে, হিকমত আরেক থালের মধ্যে রাখছে। সব কিছুকে জমজমের পানি দিয়া ধুইয়া মুইসা আবার এখানে সিলাই করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর একজন সাহাবী 10 বছরের খাদেম ছিল। উনি বলে যে আমি নিজে আমার চামড়ার চোখ দিয়ে দেখছি রাসূলুল্লাহর এই বুক মুবারকের মধ্যে সিলির দাগ আছে। সুবহানাল্লাহ।